হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ পয়েন্ট। আজকে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস করাবো ভূমিকম্পের উপরে। ঠিক আছে, ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ ও ফলাফল, ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, তরঙ্গ, সিসমোগ্রাফ যন্ত্র, রিক্টার স্কেল, এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, তো সামনে তোমাদের WBSI এর মেন্সের পরীক্ষা রয়েছে, ICDS এর মেন্সের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলোর জন্য এই নোটসটা তোমাদের অনেকটা কাজে দেবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, ভূমিকম্প বলেছে এখানে। ভূমিকম্পের সংজ্ঞা। ভূমিকম্পের সংজ্ঞা হচ্ছে ভূ অভ্যন্তরের প্রাকৃতিক ও কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া কোনো কম্পন, যখন ভূত্বকের কিছু অংশকে ক্ষণিকের জন্য আন্দোলিত করে। ঠিক আছে, সাধারণভাবে তাকে ভূমিকম্প বা আর্থকোয়েক বলে। ঠিক আছে, এতটুকু ভূমিকম্প কাকে বলে এটা লিখলে হয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি পারো লিখতে, নিচের এই পয়েন্টগুলো লিখতে পারো যে ভূপৃষ্ঠের এই কম্পন ভীত হলে অনেক সময় তা বোঝা না গেলেও কম্পন যদি বলি তখন তা ধ্বংস বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা মনে রাখা দরকার যে পৃথিবীর সৃষ্টির প্রথম যুগে ভূমিল পর্বতগুলোর উত্থানের সময় পৃথিবীতে যে ধরনের ভয়াবহ বা ব্যাপক ভূমিকম্প হতো, বর্তমানে ভূমিকম্পগুলোর সঙ্গে তার কোনো তুলনাই চলে না। অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্প এর ভাষায়, আজকের ভূমিকম্পগুলো অতীতের তুলনায় অস্পষ্ট ধ্বনি মাত্র। ঠিক আছে, এটা হচ্ছে ভূমিকম্প গেল। তারপর নেক্সট দেখো, এখানে কি রয়েছে, ভূমিকম্পের কেন্দ্র। ঠিক আছে, ভূগর্ভের অভ্যন্তরে যেখানে ভূমিকম্প উৎপত্তি হয় তাকেই ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের কেন্দ্র ঠিক জ্যামিতিক কেন্দ্র বা কোনো বিন্দু নয়। ভূমিকম্পের কেন্দ্র ভূত্বকের নানা গভীরতায়, প্রধানত পাললিক শিলা স্তর এর নিচে গ্রানাইট ও ব্যাসেল শিলা স্তরে হয়। ঠিক আছে, ভূমিকম্পের উপকেন্দ্র। ভূ অভ্যন্তরে অবস্থিত ভূকম্পন কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার বলা হয়। ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ প্রবল ঝাঁকুনি দিয়ে ঢেউয়ের মতো তরঙ্গের আকারে ভূমিকম্পের কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রবাহিত এই তরঙ্গকে ভূমিকম্পের তরঙ্গ বলে। ওকে, ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র আর ভূমিকম্পের তরঙ্গ গেল। ঠিক আছে, নেক্সট। ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের প্রাকৃতিক ও কৃত্রিম এই দুইভাবেই হতে পারে। যেমন দেখো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণটা আগে দেখে নিই। ভূত্বকের সঞ্চারশীল পাত পরস্পরের কাছে সরে আসার জন্য ভূমিকম্প হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভূত্বকের সঞ্চরণশীল পাতগুলোর পারস্পরিক থেকে দূরে সরে যাওয়ার জন্য ভূমিকম্প হয়। তারপরে 3 নম্বর, নোবেল ভঙ্গিল পার্বত্য অঞ্চলে দুটি পাত সীমা সংযোগস্থল বরাবর ভূপৃষ্ঠের গঠন অসম্পূর্ণ থাকার কারণে ভূত্বক সুস্থ না হওয়ায় কোমল শিলায় ভাঁজ পড়ার সময় ভূমিকম্প হয়। এই কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণতা। ওকে, নেক্সট দেখো, অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রবল বেগে লাভা নিঃসরণ এর ফলে ভূগর্ভস্থ লাভা আধারে যে ক্রমাগত সংকোচন ঘটে তাতেও ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হয়। নেক্সট, বৃষ্টিপাতের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামলে ভূপৃষ্ঠের চাপের বৈষম্যের জন্য ভূগর্ভের তাপ বিকিরণের ফলে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। আর কৃত্রিম কারণগুলো দেখো, ভূকম্পের কৃত্রিম কারণ হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ, নদীর জলে ও ধারের জলে চাপে ফলে সৃষ্ট ভূমিকম্প। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। তোমরা এভাবে কৃত্রিম কারণ আর প্রাকৃতিক কারণগুলো আলাদাভাবেও লিখতে পারো, অথবা যদি ভূমিকম্পের কারণ লিখতে বলে 5 মার্কস থাকে, তাহলে তোমরা দুটো মিলেই টোটাল 5টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, প্রাকৃতিক আর কৃত্রিম আলাদাভাবে দেওয়ার কোনো দরকার নেই, টোটাল 5টি পয়েন্ট দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট।
ভূমিকম্পের ফলাফল, ঠিক আছে, ভূমিকম্পের ফলাফল। সমুদ্র তলে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি। ভূমিকম্পের ফলে সমুদ্র তলের কিছু অংশ উঠে যায় বা নিচে বসে যায়, ঠিক আছে। ভূমিরূপের পরিবর্তন। ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূলবর্তী ভূমি উপরে উঠে যেতে বা বসে যেতে পারে। তারপরে ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ অঞ্চল বসে গিয়ে জলাভূমির সৃষ্টি হতে পারে। তারপরে ভূত্বকে চ্যুতি, ফাটল, উপত্যক ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি, ঠিক আছে। ভঙ্গিল পর্বত সৃষ্টি, নদীর গতির পরিবর্তন, নদী শুকিয়ে যাওয়া, জীবন ও সম্পত্তিহানি ইত্যাদি হচ্ছে ভূমিকম্পের ফলাফল। ওকে, এখানে তোমাদের যদি 5 মার্কস থাকে তাহলে 5টা দেবে, 3 মার্কস থাকলে 3টা দেবে, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর তোমাদের পরীক্ষা 10 মার্কসেরই টোটাল একটা কোশ্চিনে আসবে, কিন্তু সেটার মধ্যেও তোমাদের 2 + 3 + 5 এরকমভাবে তোমাদের কোশ্চিনে মার্কসটা দেওয়া থাকবে আর কোশ্চিন দেওয়া থাকবে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো কি বলেছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে দিই যে তোমাদের এই যে নোটসটা আমি করাচ্ছি, এই নোটসটা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, ঠিক আছে। আর সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ওকে, নেক্সট। ভূমিকম্প মাপার যন্ত্র। সিসমোগ্রাফ, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় তাকে সিসমোগ্রাফ বলে। যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেখাচিত্র বা ভূকম্পন রেখাচিত্র পাওয়া যায়, ঠিক আছে, লেখচিত্র পাওয়া যায়, রেখাচিত্র বা ভূকম্পন লেখচিত্র পাওয়া যায়। এই লেখচিত্রের সাহায্যে ভূমিকম্পের সময়, স্থায়িত্ব, তীব্রতা প্রভৃতি জানা যায়। এটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। ওকে, তারপর হচ্ছে রিক্টার স্কেল। ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ণয়ের জন্য ব্যবহৃত সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী একটা স্কেল বা পরিমাণ ব্যবস্থাকে রিক্টার স্কেল বলে, ঠিক আছে। এটা হচ্ছে রিক্টার স্কেল। প্রবলতম ভূমিকম্পকে রিক্টার স্কেল অনুসারে 10 মাত্রা ধরা হয়। সাধারণত রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রা অতিক্রম করলেই জীবন ও সম্পত্তি হানির আশঙ্কা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র আর এটা হচ্ছে রিক্টার স্কেল। ওকে, এই পর্যন্তই ছিল আজকে তোমাদের ক্লাস। তো তোমরা এই ভূমিকম্পের বিষয়টা ভালোভাবে পড়ে নেবে। ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, তরঙ্গ, তারপরে ফলাফল, কারণ আর ভূমিকম্প মাপার যন্ত্র, ঠিক আছে। কিন্তু টোটাল ভূমিকম্পের ব্যাপারটা আলোচনা করে দিলাম। তো এটা তোমরা ভালো করে পড়বে। তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর মেন্সের এক্সাম আছে আর আইসিডিএস এর মেন্সের এক্সাম আছে। এই নোটসটা তোমাদের মেন্সের এক্সামে কাজে দেবে। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমন? থ্যাঙ্কস ফর ওয়াচিং।